গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে, প্রচণ্ড পরিমাণে। আর ব্লগটা শুরু হচ্ছে দুপুর থেকে। এই দেখো, ভাই পেরে নিয়ে আসলো ডাল। আমাদের যে ডালের গাছটা আছে ওখান থেকে, রোদ্রে রাখ, ওখান থেকে ডাল পেরে নিয়ে আসলো, পেরে নিয়ে এসেছিল, এখনো পেরে নিয়ে এসেছে। দেখো, এর আগেও ডাল আনা হয়েছিল, ডাল এনে শুকিয়ে ওটাকে ভাঙা হয়েছে, সেখান থেকে 1 কেজি ডাল বের হয়েছে। আর গাছের মধ্যে আরও আছে, তো ওগুলোকে আনছে। আর এদিকে আমি বাচ্ছি হচ্ছে শাক, পাট শাক। শাক একটা এরকম জিনিস, এটাকে বেছে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা সময় দরকার এই শাকটা বাছার জন্য। তো আমি একটু মায়ের হেল্প করে দিচ্ছিলাম, মা যেহেতু রান্না করছিল আমি বসে বসে শাকটা বেছে দিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রোদের তাপমানটা কতটা, বারান্দার পুরো অর্ধেক রৌদ্র চলে এসেছে। আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে, মারাত্মক পরিমাণে গরম দিচ্ছে। এখানে আমি ফটাফট শাক বেছে দিচ্ছি। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন মুষলধারে বৃষ্টি হবে আর কি, আর খুব জোরে জোরে মেঘ ডাকছে। মুষলধারে বৃষ্টি হওয়া মেসেজটা আমার কাছে চলে আসে, আমার তো একটু ভয় ভয়ই লাগছে। 50 to 60 কিলোমিটার/আওয়ারের মেসেজ চলে আসছে আমার কাছে। দেখো, আমাদের গাছের আম, এগুলো হচ্ছে গাছ থেকে পড়েছে, তো মা এখানে উঠিয়ে রেখেছে। তো দেখো কতগুলো এখন আম আছে, কিন্তু ঝড় আসবে, ঝড়ে এই সব আম পড়ে যাবে। স্নান খাওয়া দাওয়া শেষ, আর সে এখন দেখো ঘুমোচ্ছে। এখানে ওপর দিয়ে ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছে, তো ফ্যানের মধ্যে ঘুমোচ্ছে। যা পরিমাণে গরম পড়েছে, ফ্যান ছাড়া তো ভাবাই যায় না, একদম ভাবা যায় না। এই জামাগুলো শুকিয়ে গেছে। এই দেখো, এটা হলো আমাদের গাছ, মানে ডাল গাছ। এই দেখো ডালগুলো ঝুলে ঝুলে আছে, দেখেছো? ডালগুলো না হয়ে গেছে আর শুকিয়ে গেছে, এই যে ডাল এগুলো। তো ওটাই ভাই পাড়ছে। ওই দেখো ডাল, অনেকগুলো ডাল, একবার পাড়া হয়েছে, আবার হয়েছে, আবার পাড়ছে। লাড্ডু, ভেতরেও ডালগুলো আছে। ডাল ভাই তুলে রেখেছে, দেখো ডালগুলো। এগুলোকে কি বলো তো, পরে না ভাঙ্গালে হয়ে যায়। এই দেখো, এটা হলো ডাল। আগে ডাল ভাঙিয়েছি, 1 কেজি ডাল বেরিয়েছে। এগুলোর ভিতরে থাকে, এগুলোকে এভাবে ফাটিয়ে, আমার দোদো এসেছিলো বাড়িতে, দোদো এসে করেছে। এই দেখো, এভাবে ফাটিয়ে এই যে ডাল বেরোলো। এগুলো সবগুলোর মধ্যে আছে ডাল। উমা পোকা, এই দেখো কতগুলো ডাল বেরোলো। এগুলো অহরের ডাল না কিসের ডাল আমি ঠিক জানি না। এই দেখো, এখানে আরেকটা আছে, এই দেখো ডাল। আরো বাকি আছে, হ্যাঁ ভেতরের দিকে আছে। এই দেখ, এই দেখ, এই ঝোঁকাটা দেখ, এই যে এই ঝোঁকাটা দেখ, এই যে এটা এটা, হ্যাঁ এই ঝোঁকাটা পার। এখানে অনেকগুলো আছে, একটা না বস্তা নিয়ে নে, বস্তার মধ্যে পার। ভাইয়ের সাথে আমিও হেল্প করলাম একটু ডাল পাড়ার জন্য। আসলে গাছের মধ্যে অনেক ডাল হয়েছে, গাছটা আমার মা লাগিয়েছে আমাদের উঠোনের মধ্যে। তো আগের বার 1 ব্যাচ ডাল পাড়া হয়েছে, তাদেরকে ভালো মতন শুকিয়ে বের করেও নেওয়া হয়েছে। আমি ঠিক বলতে পারছি না এটা কী ডাল, কিন্তু আগের বার বের করা হয়েছে। আর এখনও গাছে না অনেক ডাল বাকি আছে। সবগুলো ডাল যদি নামানো যায় না তাহলে কিন্তু অনেক ডাল হবে। আজকে পাড়ার পরও বেশ অনেক ডাল বাঁচা আছে। আর নতুন নতুন করে কিন্তু ফুলও ছাড়ছে গাছটার মধ্যে। দেখো, এত একটা ছোট্ট গাছ, এর মধ্যে এত পরিমাণে ডাল হয়েছে। আমার তো স্নান হয়ে গেছে, তাও আমি গিয়ে একটু ডাল পাড়াতে একটু হেল্প করছিলাম ভাইকে। আর পাড়ার পরে ঘামে ঘাম হয়ে গেছে, এত ঘেমেছি আর এত বাজে গন্ধ বেরোচ্ছিলো গা থেকে যে আরেকবার তো স্নান করতেই হলো। আর আজকে যে কি গরমই না দিয়েছে সেটা সহ্য করার বাইরে। ভাইয়ের সাথে অনেক আছে, অনেক উপরে 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 একটা দুটো করে অনেক আছে। ভাইয়ের সাথে আমিও একটু ডাল পারলাম, ডাল পেরে এই দেখো জানুর কাপড়গুলো এদিক দিয়ে শুকিয়ে গেছে। এটা তো শুকোতে মানে 2 মিনিটও লাগে না, ধুয়ে মেলে দিলে শুকিয়ে যায়। তো এগুলো এখন উঠিয়ে নিয়ে যাচ্ছি, কারণ একটা শুকিয়ে হাওয়া দিচ্ছে তো পড়েও গেছে। এই পাশে ওপাশে দেখো, এটা খালি জাস্ট পড়ার বাকি আছে। দেখো, এগুলো পড়ার আগে আমি নিয়ে চলে যাই, জঙ্গলের মধ্যে পড়েছে। উফ, আর কি রৌদ্র দিচ্ছে, এত রৌদ্রতে। শুনেছি মেয়েরা নাকি স্টাইলের জন্য সবটাই করতে পারে, কিন্তু আমি মনে হয় উল্টা দুনিয়ার থেকে এসেছি। আমার কমফর্টের আগে আমার স্টাইল চলে না। মানে এই গরম দেখো, আমার চুল একদম পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে গেছে। একটা কোনো রকম পাতলা রং উঠা নাইটি পরে আছি, গরম সহ্য হয় না, ঠান্ডা সহ্য হয়। ঠান্ডাতে আমি অনেক রকম স্টাইল করতে পারবো, কিন্তু গরম সহ্য হয় না। শুকিয়ে গেছে। হ্যাঁ কেন?
চলো ওদিকে ডাল পেরে পুরো গা ঘেমে ঠেমে, দেখো আমার নাইটির পুরো ঘামে ভিজে গেছে দেখা যাচ্ছে। ঘেমে ঠেমে এখানে আমি চলে আসলাম একটু ফ্যানের নিচে, আর এখানে বসে জল খেয়ে নিয়েছি। যেহেতু জানো ঘুমোচ্ছে, তাই আমি এতটা টাইম নিজের মতো করে স্পেন্ড করতে পারছি। নিজের মতো করে স্পেন্ড করা বলে সেই দেখো পাট শাক কাটতে বসেছি, তখন কিন্তু জানো ঘুমোচ্ছিলো। পাট শাক কাটলাম, তারপরে ভাইয়ের সাথে গিয়ে একটু ডাল কাটাতে হেল্প করলাম। তারপরে দেখো একটু হচ্ছে ফ্রিজের ওপর টিভি, সেন্টার টেবিল ধুলো জমে গেছে। এগুলো তো তোমরা জানো সপ্তাহে 2-3 বার করে ক্লিন করতে লাগে, নাহলে দেখো কতগুলো করে নোংরা বেরোচ্ছে। তো ওগুলোও একটু ক্লিন করে নিলাম। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কারণ জানো ঘুমোচ্ছিল। ওকে ফুল স্পিডে ফ্যান দিয়ে দিয়েছি, আর এত গরমে না লাগে যে ফ্যানের হাওয়াটা কম। ফ্যানে যদি আরেকটা আর 2-3টে বেশি স্পিড থাকতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, এরকমটা লাগে। এখানে জানো ঘুমোচ্ছে কেন কি, এখন যদি জানো উঠে পড়তো তাহলে কিন্তু ওকে নেওয়ার মতন কেউ ছিল না। আমি এগুলো কাজ করছিলাম, মা রান্নাবাড়ি করছিল, আর ভাই হচ্ছে দেখালামে ডাল পাড়ছিল। আর এখন যদি সে উঠে যেত তাহলে এগুলো সব কাজ রেখে আমাকে আগে ওকে নিতে হতো, তাহলে আর এই কাজগুলো হতো না। তো যাই হোক ও ঘুমোচ্ছিলো, তার জন্য আমি নিশ্চিন্ত মনে ফুল টাইম দিয়ে পরিষ্কার করে এই কাজগুলো করতে পেরেছে। আর সে কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছে। এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু সে ওঠেনি ঘুম থেকে। কটা ক্লিনিংয়ের কাজ ছিল যেগুলো অলমোস্ট কমপ্লিট, আর জানু একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে দোলনার মধ্যে। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, আরামসে ফ্যান চলছে, সে ঘুমোচ্ছে। মানে এত ভালো লাগে, মানে এটা মনে হয় বেস্ট লাইফ এটা। তো যাই হোক, আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, কোন জায়গাটা ভালো লেগেছে সেটা কমেন্টে বলো। নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে অনেকটা ভিডিওতে। টাটা।